আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তো এই জন্য আমাকে প্রথমে ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি স্টার্ট বার থেকে আমি এটা সিম্পলি রান করাচ্ছি। রান করানোর পরে দেখুন এখানে হাতের বাম দিকে রিসেন্ট ডকুমেন্টগুলো শো হচ্ছে। দ্যাট মিনস আমি আগে যে ডকুমেন্টগুলো ওপেন করেছিলাম তার একটা লিস্ট আমাকে দেখাচ্ছে এখান থেকে কোনো কিছু ওপেন করবো কিনা। তো আমি ওদিকে আর আজকে যাচ্ছি না। তো আমি হাতের ডান দিকে আসেন, হাতের ডান দিকে আসলে দেখবেন প্রথমে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আর তার তার ডানে আরও যা কিছু আইকন দেখাচ্ছে, আর কিছু ফাইল দেখাচ্ছে, এগুলো হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মিনস আপনার ওই অনলাইনের কিছু রিসোর্স, ঠিক আছে। তো এটা আমি একটু পরে আপনাদের জানাচ্ছি। তো এই মুহূর্তে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে দেখেন একটা পাতা সহ একটা পেজ ক্রিয়েট হলো, মানে একটা ফাইল তো ক্রিয়েট হলো। তো এখানে আপনার উপরে আপনি রুলারটাও দেখতে পাচ্ছেন। তো রুলারটা অফিস সেটআপ দেওয়ার পর রুলারটা অ্যাকচুয়ালি বাই ডিফল্টভাবে থাকে না, এটাকে শো করাতে হয়। শো করানোর জন্য আপনি ভিউতে যাবেন, ভিউতে যে দেখে নেবেন যে রুলারের ওখানে চেকবক্সটা দেওয়া আছে, টিকমার্ক দেওয়া আছে কিনা, তাহলেই হবে। তো যাই হোক, আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। এখানে আমরা যদি সিম্পলি কিছু লিখি, মাই নেম ইজ অলি, ওকে। তো আমরা যেটাই লিখবো লিখে আমরা সেভ দিলেই সেভ হয়ে যাবে। তো আসুন এবার অন্যভাবে একটা ফাইল ক্রিয়েট করি। তো আমরা আবার যাচ্ছি, ফাইলে গিয়ে নিউতে ক্রিয়েট করছি। নিউতে ক্রিয়েট করার পরে আমি একটু আগে বলেছিলাম যে এগুলো হচ্ছে টেমপ্লেট। তো দেখেন এই টেমপ্লেটগুলো আসলে মাইক্রোসফট দিয়ে রেখেছে। যদি আপনার নেট অ্যাভেলেবল থাকে তাহলে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন। দ্যাট মিনস এগুলো হচ্ছে অনলাইন রিসোর্স, অনলাইন থেকে এগুলোকে আপনার ডাউনলোড করতে হবে বা ক্রিয়েট করতে হবে। তো এখানে কিছু আছে, আপনার যদি মনে হয় যে এখান থেকে কোনো কিছু নিয়ে আপনি কোনো কিছু ক্রিয়েট করবেন, তা করতে পারেন। তার উপরে দেখেন আরও কিছু ক্যাটাগরি আছে, বিজনেস, ইন্ডাস্ট্রি, পার্সোনাল, ডিজাইন সেটস, ইভেন্ট লেভেল, আরও কিছু আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনি করতে পারেন। এক একটা ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরি ওয়াইজ আরও কিছু চলে আসে। তো এই মুহূর্তে আমি ওখানে না যাচ্ছি না, আমি ব্যাকে আসছি। দুঃখিত, মাফ করবেন। আবার নিতে আসছি। এখান থেকে আমি সার্চ ফর অনলাইন টেমপ্লেট, এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করে আমি যে কোনো কিছু আমি লিখতে পারি। তো আমি রিজুম লিখছি, RESUM, রিজুম লিখে সার্চে ক্লিক করলাম। হ্যাঁ, সার্চে ক্লিক করার পরে দেখেন রিজুমের অনেক লিস্ট আসলো। আর তার হাতের ডান দিকে আরও কিছু ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ক্যাটাগরিগুলো তো আমি বললামই, এখান থেকেও আপনারা চুজ করতে পারবেন। তো যাই হোক, আমি সিম্পলি রিজুমে ক্লিক করছি, বেসিক রিজুমে ক্লিক করছি। বেসিক রিজুমে ক্লিক করার পরে সে আমাকে জিজ্ঞেস করছে আমি ক্রিয়েট করবো কি না। ক্রিয়েটের একটা আইকন দেখাচ্ছে, এবং এটা ক্রিয়েট আইকনে দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো ক্রিয়েট হয়ে গেল। তো এখানে সিম্পলি আপনার নাম টাম দিবেন, অবজেক্ট দিবেন, এগুলো কিছু দিতে পারবেন, দিয়ে আপনি আপনার একটা রিজিউম ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কিছু বাদও দিতে পারবেন, যাবতীয় মডিফাই করা যাবে। তো এইভাবে আপনি যত রকম মডিফাই আছে, অ্যামেন্ডমেন্ট আছে, করে আপনি ফাইলটা সেভ দিলেই সেভ হয়ে যাবে। আপনার সময় কিছুটা সাশ্রয় হবে। তো এই ছিল বন্ধুরা একটা ফাইল ক্রিয়েট করার জন্য একটা ছোটো একটা টিউটোরিয়াল। যদি আপনাদেরকে কোনো কিছু সামান্যতম হলেও যদি কোনো কিছু শেয়ার করতে পারি, তো ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে ধন্যবাদ এই ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য।